আল্লাহর পরিচয় দিয়েছে। একটু খুব ব্রেনটা সাফ করে কথাটা শুনবেন। অন্য অন্য ধর্মাবলম্বীরা তারা বলে একজন রুজি দেয়, একজন সম্মান দেয়, একজন বিদ্যা দেয়, ভাগ ভাগ করে। এটা মনে করেন এখানকার মানুষ যে বিদ্যা দেয় তারে উপাসনা করে, একটু সাইটের মানুষ যে রুজি দেয় তারে উপাসনা করে। এখন এখানকার মানুষ যখন ওকে ডাকবে না তখন ও তো মনে মনে রাগ হবে, কথা বলে না, রাগ হবে না? একজন যে বৃষ্টি দেয়, ধরুন বৃষ্টি দেয়, সে থাকে এখন কলকাতায়, মেদিনীপুরের লোক কলকাতার ওকে ডাকে না, তা সে কি বৃষ্টি দেবে? জোরে বলে, ডাকবে না। আর যদি এক হয়, যে বৃষ্টি দেবে, সে রুজি দেবে, সে জ্ঞান দেবে, সে ভালো রাখবে, তাহলে একজনকে যদি ডাকা যায় সে সব জায়গায় দেবে কি দেবে না? কথা আসতে বলেন কেন? জোরে বলেন দেবেন না? এই কথা যখন আমার রসুল টনকটা নাড়িয়ে দিল, ওরা সবাই রসুল্লাহ বিরোধী হয়ে গেল। আমার কথা একটু টক টক লাগলেও এটাই অতি বাস্তব কথা। আমার আব্বাজান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বর্ণনা, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী দো জাহানের বাদশা বিশ্বনবী আমার, আল্লাহর নবী আমার, আল্লাহর পরিচয় যখন দিলেন, মানুষেরা আমার নবীকে শত্রু করতে শুরু করলো। মানুষেরা আমার নবীকে মারবে, অপরাধ হলো একটা, আমার নবী মানুষকে মুসলমান বানানোর জন্য ছোটেন, আমার নবী মানুষকে মুসলমান বানানোর জন্য তৈরি করছেন। হাদিস শরীফের বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইসলামের বাণী প্রচার সেরে মানুষকে মুসলমান বানানোর জন্য কষ্ট করে নবীজি আমার ফিরলেন। হাদিস শরীফের বর্ণনা, ইসল্লি ফি ফিনাইল কাবা, আল্লাহর নবী কাবা করে চত্বরে এসে নামাজ পড়তে লাগলেন। আল্লাহর নবী নামাজ পড়বেন, বিশ্ব নবী আমার নামাজ পড়তে দাঁড়ালেন। আল্লাহর নবী আমার আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে নবীজি আমার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহর নবী আল্লাহ দ্বারে মগ্ন রইলেন, বিশ্ব নবী আমার আল্লাহর প্রেমে মগ্ন হলেন। পাশে বসে রইল আবু জাহাল ওয়া আসহাবুল লাহুম জুলুস, আবু জাহাল বসে রইল, সঙ্গে সাথীরা সবাই বসে রইল। আবু জাহাল সঙ্গে সাথীদের বলল, আইয়ুকুম উজিউ মুহাম্মদ, তোমাদের মধ্যে কে এমন আছো বলো না, মুহাম্মদকে কষ্ট দেবে বলো না। ওখানে যত চেলা চামটারা ছিল কেউ রাজি হয় না আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। গ্রামগঞ্জে দেখবেন যখন কোনো এমএলএ, এমপি, মন্ত্রী, কোনো হাই লেভেলের লোক আসে, ওর পিছন পিছন লোক ঘোরাঘুরি করে কি করে না? জোরে বলে, করে। তৎকালীন যুগে আবু জাহাল হলো লিডার, আবু জাহাল লিডার, ওর সঙ্গে লোক তাই থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে। আবু জাহাল দেখলো মোহাম্মদ নামাজ পড়তেছে, এইটা সুযোগ, মোহাম্মদকে মারা দাও, মারা। আবু জাহাল সঙ্গে সাথীদেরকে বলল, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছো উজিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবে কে এমন আছো? একটা কেউ রাজি হয় না। সবাই জানে মোহাম্মদ যদি একবার দোয়া করে ওই দোয়া ফেরত হয়, জোরে বলে। ওখানে একজন ছিল উকবা ইবনে মুঈত, সে বলল, বস আমি রাজি, আমি পারবো মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু কিভাবে কষ্ট দেব? এই দেখেন না, যখন পার্টি ঝগড়া লাগে, ঘর চুর ভাঙচুর হবে, তো যে মেল থাকে সে ডিরেকশন দিয়ে দেয়, প্রথম এই দিকতে যাবি, এই দোকানগুলো আগে ভাঙবি, ওর পুকুরটা লুট করবি, ওর ঘেরটা লুট করবি, যেমন ডিরেকশন দেয় না, ঠিক তদ্রূপভাবে আবু জাহাল ডিরেকশন দিল, এইভাবে গিয়ে মোহাম্মদকে মারবে। আমার আব্বাজান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নামাজ পড়ছেন। আবু জাহালের ওই সঙ্গী কথা অনুযায়ীতে বার হয়ে চলে গেল। আবু জাহাল বলল, ওই যে দূর প্রান্তরে
জবাই করা হয়, যেখানে দুম্বা গুলো জবাই করা হয়, উটের নাড়ি ভুঁড়িগুলো নিয়ে চলে আসবে। উটের নাড়ি ভুঁড়িটা নিয়ে চলে আসার পর ওই বিশ্ব নবীর পিঠের উপরে চাপিয়ে দেবে। কথা অনুযায়ী আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন। বিশ্ব নবী আমার সেজদায় যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ নবী তাসবিহ জপতে শুরু করলো। নবীজি আমার তাসবিহ পাঠ করা শুরু করলো। ওই উকবা ইবনে মুঈদ চলে আসলো আল্লাহ নবীজির নিকটে চলে আসে, পচা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে, রক্ত আর গোবর গুলো নিয়ে আসলো। বিশ্ব নবী আমার সেজদায় রয়েছে, আখির জামানার নবী আমার সেজদায় পড়ে আল্লাহ প্রেমে মগ্ন হয়ে রয়েছেন। ওই উকবা ইবনে মুঈদ পচা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে আবার নবীজির পিঠের উপরে চাপিয়ে দিল। বিশ্ব নবীর পিঠের উপরে চাপিয়ে দেওয়ার পর ওগুলো চেপে ধরে রাখলো। আল্লাহ নবী সেজদা থেকে উঠতে পারেন না, আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলতে পারেন না। নবীজি আমার আল্লাহ দরবারে বলে, আল্লাহ রে, আমি রাসূলুল্লাহ ইসলামের বাণী প্রচার করার জন্য আজ আমাকে এভাবে কষ্ট দেয়। ও আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত করো। আল্লাহ নবী কষ্ট পান। আম্মা জান ফাতেমা দৌড়ে চলে আসলেন। আম্মা জান ফাতেমা দৌড়ে চলে আসার পর নারী ভুঁড়িগুলো সরিয়ে দিয়ে আল্লাহ নবীর মুখের রক্তগুলো মুছিয়ে দেওয়া শুরু করলো। নবীজির গায়ের ময়লাগুলো পরিষ্কার করা শুরু করলো। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে। আল্লাহ নবী বলল, ফাতেমা লা তাবকি ইয়া ফাতেমা, কান্না করো না মা, কান্না করো না, আমি রাসূলুল্লাহ তোমারও কান্না সইতে পারি না। আম্মা জান ফাতেমা বলল, আব্বা জান কতদিন এভাবে আর কষ্ট করবি মানুষকে মুসলমান বানানোর জন্য? আজ এরা আপনাকে মারে, কাল ওরা আপনাকে মারে, অমুক দিন ওরা আপনাকে বন্দি করে রেখে দেয়। ও আব্বা জান কতদিন এভাবে আর কষ্ট করবি? আল্লাহ নবী বলল, ও ফাতেমা, অচিরে আমার আল্লাহ এমন একটা সময় দেবে তোমার আব্বার এই রক্ত ঝরানোর জন্য, তোমার আব্বার এই কষ্ট দেওয়ার জন্য। আমি আজকে রাসূলুল্লাহ দোয়া করে গেলাম, পৃথিবীর কোনায় 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 আমার আল্লাহ মুসলমান দিয়ে দিবি। আরো জোরে হয় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার রাসূল নারী ভুঁড়ি গিলে দিয়ে রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়ে কষ্ট দেওয়া হয়েছে। কষ্টটা কি অল্প কষ্ট না বেশি কষ্ট? একসঙ্গে ছোটবেলা থেকে গ্রামগঞ্জে দুই বন্ধু ন্যাংটো কাল থেকে, কি তাং থেকে? ন্যাংটো কাল থেকে, উলঙ্গ বয়স থেকে, ছোট থেকে একই সঙ্গে বন্ধুরা ঘোরাঘুরি করে। একটা বন্ধু গরিব থেকে গেল, আর একটা বন্ধু একটু হাই র্যাঙ্কের উঠে গেল, বড় লোক হয়ে গেল। ওই বড় লোক বন্ধুরা গরিব লোক বন্ধুর সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ করে। ওর গায়ে ভিআইপি পোশাক, আর এই গরিব ভ্যান চালায়, গায়ে ভালো পোশাক নেই, গায়েতে ঘামের গন্ধ বার হচ্ছে, সঙ্গে কথা বলতে চাই না। আমি পরিষ্কার দেখতে শুনতে, আমার পাশের ছেলে যদি কালো ব্যক্তি বসে, গায়ে যদি নোংরা থাকে, আমি একটু সরে বসি। বসে কি বসে না? জোরে বলেন, বসে। আর এই যে আমাদের সাময়িকভাবে আমরা সাধারণ মানুষ এটা করি, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন অত্যাচার করা হয়েছে, আল্লাহর নবীকে ওদের বিরুদ্ধে বদদোয়া করেছে। জোরে বলেন। গ্রামের নেতা নেত্রীদেরকে যদি কোন গরিব মানুষ একটু বলতে বলতে বড় কথা বলে ফেললো, ওর পেটে ভাত কি ভালোভাবে যাবে? কথা বলে না। বড্ড ভয় লাগে মনে হয় আপনাদের? মেদিনীপুর এলাকার মানুষের কি ভয় মনে বেশি নাকি? আরে আমার বাড়ি কোথায়, সে সুন্দরবন, ওখান থেকে যে ফেটকে চলে যাচ্ছি, আমার ভয় লাগে না? আপনাদের ভয় লাগে? আরে সমাজের বুকে নেতা নেত্রী যাদেরকে আমরা ফলো করে চলি, যাদের জন্য আমরা মারপিট হাঙ্গামা দাঙ্গামা করি, ওদের নামে যদি কোনো গরিব ঘরের সন্তান কোনো বড় কথা বলে, ওদেরকে ছেড়ে দেয় না। কথা ঠিক না? যদি অটো চালায়, অটো ভাঙচুর। যদি দোকান থাকে, আমার নামে কথা, দোকানের শাটার ফেল হয় কি হয় না?
এগুলো আমাদের সমাজের নেতা, কিন্তু এগুলো আমাদের ইসলামের নেতা। জোরে বলেন। আমার ইসলামের নেতা হলো সেই যার গায়ে পচা নারী ভুঁড়ি রক্ত আর গোবরগুলো নিয়ে চাপা দেওয়া হয়েছিল। ওই নেতাকে আমি মানতে চাই, যে নেতা একটা বারের জন্য তাদের জন্য বদদোয়া করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতাকে মানার দরকার আছে, কথা ঠিক না? সেই নেতাকে মানার দরকার আছে। ওই নেতাকে যদি আমি মানতে পারি, আমার জন্য তো জান্নাত হবে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, মুসলমান বানানোর জন্য আমার নবী 3টে স্টেপে কষ্ট করলেন। কয়টা স্টেপে? জোরে বলেন। 3টে স্টেপে অনেক কষ্ট করেছেন। আমি একটা বললাম, রাসূলুল্লাহ শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ নবীর উপরে নারী ভুঁড়িগুলো চাপিয়ে দিয়ে কষ্ট দেওয়া হয়েছে। 1 নম্বর শারীরিক কষ্ট। 2 নম্বর রাসূলুল্লাহর মান সম্মানে কষ্ট দেওয়া হয়েছে। কিসে? জোরে বলেন। মান সম্মানে কষ্ট দেওয়া হয়েছে। অপরাধ হলো মুসলমান বানানোর জন্য, অপরাধ মুসলমান বানানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? এটা